রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর বেশ কয়েকজন নতুন মুখকে অন্তর্ভুক্ত করে মন্ত্রিপরিষদ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিএনপি ও সরকারি সূত্র অনুযায়ী আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় আরও 4 জন সদস্য যোগ দিতে পারেন, যাদের মধ্যে 3 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন। দ্য ডেইলি স্টার এ বিষয়ে অবগত 2 ব্যক্তির কাছ থেকে স্বাধীনভাবে খবরটি নিশ্চিত করেছে। বিএনপি সূত্র জানায়, আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ ও শচীন প্রু জেরি মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন এবং শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি 3 মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। সূত্র আরও জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে সম্ভাব্য কয়েকজন নিয়োগপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে এবং আজ সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে বিএনপির টিকেটে নির্বাচিত হন। বিএনপির মিত্রদল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও বান্দরবান থেকে শচীন প্রু জেরি বিএনপির প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে শামীম কায়সার লিংকন গোবিন্দগঞ্জ উপজেলাভুক্ত গাইবান্ধা 4 আসনের বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আইন শৃঙ্খলা, জ্বালানি সংকট এবং সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের কর্মক্ষমতা জোরদার করাই এই প্রস্তাবিত সম্প্রসারণের লক্ষ্য। ফলস্বরূপ দায়িত্ব বন্টন এবং প্রশাসনিক তদারকি উন্নত করার জন্য স্বরাষ্ট্র, কৃষি, ধর্ম বিষয়ক এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো মন্ত্রণালয়ে দায়িত্ব বন্টনের কথা ভাবছে সরকার।